হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এটা কিন্তু আজকেরই ব্লগটা, কারণ আজকে কিন্তু ছিল রাধা অষ্টমী, মানে রাধারানীর জন্মদিন আজকে। তো এটা হয়তো অনেকেই তোমরা জানো না, আবার হয়তো অনেকে জানতেই পারো। তো সকালে তো কাজে চলে গেছিলাম, তারপরে কাজ থেকে এসে মেয়েকে স্নান করিয়ে আমিও নিজে একটু চেঞ্জ করে চলে এসেছিলাম আমাদের বাপের বাড়ির পাশে এক কাকির বাড়িতে। তো এখানে দেখো কাকি তো রাধারানীর একটা ছোট্ট আলেখ্য নিয়ে তার উপরে একটা কাজু কিশমিশ চেরি দিয়ে একটা মালা বানিয়েছিল, সেই মালাটা রাধারানীকে পরিয়ে দিয়েছে। আর এদিকে দুধ, দই, বিভিন্ন ফলের রস, মধু ঠুধু দিয়ে এদিকে ভগবানকে স্নান করাবে, মানে রাধারানীকে। তো এটাই কিন্তু অভিষেক। তো দেখো, আর ওইদিকে কিন্তু একটা ছোট্ট গোপুসোনা বসে আছে, তোমরা কি খেয়াল করেছো? আর দেখো, এই দেখো আমাদের সেই কাকি কিন্তু এখন রাধারানীকে প্রথমেই কিন্তু অভিষেক করিয়ে দিচ্ছে। একটা শঙ্খের ভেতর ফলের রস, দুধ, দই, মধু যাবতীয় সব কিছু মিক্সড করে সেটা দিয়ে কিন্তু রাধারানীকে অভিষেক করাচ্ছে। তো এরপর কিন্তু একে একে সবাই অভিষেক করাবে, শুধু কাকি না। যেহেতু আর আজকে ছিল 12টা পর্যন্ত উপবাস আমাদের ভেতর, কিন্তু আজকে রাধা অষ্টমীর দিন 12টা পর্যন্ত উপবাস থেকেই কিন্তু প্রসাদ পায়। তো তারপরে পায়েল অভিষেক করে নিচ্ছে। পায়েলও সব কিছু দিয়ে মানে একসাথে মিক্সড করা ছিল, সেটা দিয়ে পায়েল অভিষেক করিয়ে নিচ্ছে। তারপরে পায়েলের হয়ে গেছে। তো এইভাবে কিন্তু রাধা অষ্টমী আমরা প্রত্যেক বছর কিন্তু পালন করি। তারপর সন্তাই অভিষেক করছে, তারপর আমি অভিষেক করব, মেয়েকে নিয়ে আমিও অভিষেক করব, পুটুদি করবে, আমার মা করবে। এইভাবে কিন্তু একে একেই কিন্তু সবাই অভিষেক করবে। তো তোমরা কখনো যে রাধারানীর জন্মদিন যে আজকে, সেটা তোমরা কে কে জানো? মানে আমার ফেসবুকের কোন কোন বন্ধুরা জানে যে আজকে যে কৃষ্ণের সখী, মানে আজকে কিন্তু কৃষ্ণের নয়, আজকে কিন্তু রাধারানীর জন্মদিন। তো যাই হোক, দিদি বাড়ির থেকে তো অভিষেক করে আমরা চলে এসেছি, আর এদিকে এসে কিন্তু মেয়েকে ঘুম পাড়াচ্ছি। মেয়ের শরীরটা খুব খারাপ, এবার ঘুম পাড়িয়ে চলে আসলাম আবার দিদির বাড়িতে, কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে দেখো, দিদি কিন্তু ভোগ লাগিয়ে দিয়েছে। তো এই হচ্ছে কি ওদের সিংহাসনটার পাশেই দেখো গোপুসোনা বসা আছে। তো দেখো কত কিছু দিয়ে ভোগ লাগিয়েছে, এদিকে কেক আছে, পায়েস আছে, বিভিন্ন ফল আছে, রোল আছে, চাউমিন আছে, আর কি ভুট্টার সবজি আছে, পোলাও আছে, বিভিন্ন বিভিন্ন, মানে অত আমি বলে শেষ করতে পারবো না। তো আর মানে যেহেতু ভগবানকে এগুলো অফার করেছে, তো এগুলো আমরাও প্রসাদ পাবো পরে। আর এদিকে দেখো আমাদের পুটুদি কিন্তু এদিকে আরতি করছে, আরতি শুরু করে দিয়েছে। আর এই দেখো, এইভাবেই কিন্তু রাধা অষ্টমীটা, মানে কিছুদিন আগে জন্মাষ্টমী যেহেতু গেল, শুধু মুখে জন্মাষ্টমীটাই চলে আসছে। এইভাবে কিন্তু আমাদের রাধা অষ্টমীর দিনটা কিন্তু আমরা এইভাবে পালন করি। তো তোমরা কে কে এইভাবে পালন করেছো একটু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো, কাকি কিন্তু কতগুলোকে বাচ্চা নেমন্তন্ন করেছিল আজকে প্রসাদ পাওয়ার জন্য। এই যে দেখো, সব বাচ্চারা প্রসাদ পাচ্ছে। আর এইদিকে কিন্তু আমার এক বৌদি আর পুটুদি কিন্তু ওদের সার্ভ করছে, মানে পরিবেশন করছে। আর এদিকে আমি আর সন্তাই কিন্তু একটু কেক টেস্ট করছিলাম পায়েলে, আর খেয়ে কিন্তু দুজনে কিন্তু আমরা আলোচনা করছিলাম যে কেকটা কীরকম হয়েছে। আর সন্তাই তো এদিকে একটু পোজ মেরে ফটো তুলে নিয়েছে। আমরাও তারপরে প্রসাদ পেতে বসছি, বিভিন্ন আইটেম ছিল, তারপরেই প্রসাদ পরিবেশন করা শুরু হয়ে গেল। প্রথমে আসলো পাতা গ্লাস, তারপরে আসলো পোলাও, আলুর দম, পনির, ভুট্টার তরকারি, তারপরে গাঠি কচু। তো সবটাই আমি ভিডিও করতে পারিনি। আর একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে গাঠি কচু আর তালের বড়া, তাল, এগুলো কিন্তু রাধারানীর খুব প্রিয় জিনিস। তো আজকে তো তোমরা দেখলে এগুলো সব কিছুই ভোগে ছিল। তো আরও অনেক কিছু খেয়েছি। তো এইভাবেই আজকের দিনটা কাটিয়েছি।